হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, কিন্তু আকাশটা বা বাইরের অবস্থা দেখলে মোটেও বোঝাচ্ছে না এটা সকালবেলা। মানে 10টা বাজছে এখন, কিন্তু চারদিকটা একদম রোদে রোদময়। পুরুলিয়ায় যে ভয়ঙ্কর গরমটা পড়েছে, মানে প্রায় 43-44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যাচ্ছে। গাছপালাগুলোর অবস্থা দেখছো? রোদে আসার আমার কারণ হলো সকাল সকাল এই কাজটি করে ফেলেছি। মানে ভয়ঙ্কর রোদটা ওঠার আগেই, রবিবার যেহেতু, জুতো টুতো একদম পরিষ্কার করে ফেলেছি। যখন ইউনিফর্ম সাদা রঙের, তখন তো উইকেন্ডে একবার পরিষ্কার করতেই হয়, নাহলে সেটা পরার মতো থাকে না। যাই বাবা, এবার বাড়ি ফিরি। আর ঢুকতে ঢুকতেই এখানে আমাদের তুলসী গাছটাকে রাখা হয়েছে। মানে মানুষগুলোর বাঁচা দেয়, টেকা দেয়, সেখানে গাছপালা তো দূরের কথা। তাই গাছটাকে এখানে একটু যাতে বাঁচতে পারে সেজন্য ছায়ায় এনে রাখা হয়েছে। দেখো, মানে ভয়ঙ্কর রোদ, ভয়ঙ্কর অবস্থা। একটু কলা আনতে বেরোচ্ছিলাম। ওগো যেহেতু রোজ ওইটা খায়, একটা মানে আফটার ব্রেকফাস্ট একটা করে কলা রোজ খায়। শেষ হয়ে গেছে, মানে শেষ হওয়ার চেয়েও বড় হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। 1 ডজন কলা শেষ হচ্ছে না, এমনকি হাফ ডজন কলা এলেও দুটো ফেলা যাচ্ছে, এমন অবস্থা। আর ফ্রিজে রেখে তো ঠান্ডা ফল খাওয়ানো যায় না। দাদাকে বললে হয়ে যেত, কিন্তু বলতেই ভুলে গেছি। মানে দাদা সবজি মার্কেট, মানে সবজি টবজি সব এনে পৌঁছে দিয়েছে, তার সঙ্গে চলেই আসতে কলাটা। কিছু করার নেই, হবে। আর এসে আমি খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। পুরুলিয়াতে জলের ক্রাইসিস শুনেইছো এতদিন, আমরা কি ফেস করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাঁড়াও, ফিরে আসি। এই সেই বিশেষ জিনিস যেটার কথা আমি বলছিলাম, আগে তোমাদের দেখাই, তারপরে তো সেটা নিয়ে বলছি। এই সেই টাইম জলের কল, যেটা থেকে পড়ে না কোনো জল। কলটা করে কেবল ফোঁস ফাঁস, আর সেটা দেখে আমরা ছাড়ি দীর্ঘশ্বাস। সরকার করেছে আমাদের সঙ্গে এটা নিয়ে নির্মম পরিহাস, আর গরমে আমাদের ওঠে না বিশ্বাস। এই সেই হলো কল। আজ প্রায় 12 দিন হয়ে গেল লাগানো রয়েছে এরকমভাবেই। একদিন মাত্র জল এসেছে টাইম কলের। এটা টাইম কলের জল, যেটা মিউনিসিপ্যালিটি থেকে নতুন কানেকশন দেওয়া হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে নাকি। তো যাই হোক, 4 নম্বর লটে আমরা এটা পেয়েছি। পেয়ে পরেও কোনো লাভ হয়নি। এই যে এটা একদম শোপিসের মতো সাজিয়ে রাখা আছে। জলের কষ্ট তো রয়েছে পুরুলিয়া জেলায় ঠিকই, কিন্তু সব জায়গায় বলবো না। আমাদের এটা 6 নম্বর ওয়ার্ড পুরুলিয়া জেলার। এই দিকের রাস্তার দুই পাশে 2টা ওয়ার্ড, আমাদের এই পাশটা 6 নম্বর, অপোজিট সাইডে 7 নম্বর। 7 নম্বর ওয়ার্ডে কিন্তু দিনে একবার হলেও জল আসছে, রীতিমতো মানে আধ ঘন্টা করে জল দিচ্ছে। কিন্তু আমাদের 6 নম্বর ওয়ার্ডে জল একদিন এসেছিল, আজ প্রায় 12 দিন হয়ে গেল কল লাগানো হয়েছে, কিন্তু জলের কোনো নাম নেই। যেদিন কল লাগানো হয়েছে সকালে, সেদিন সন্ধ্যাবেলায় খালি একবার জল পড়েছে। 500 বালতি মতো জল এসছে, আধ ঘন্টা মতো, ব্যাস। তারপর থেকে এটা শোপিসের মতো সাজানো আছে। মানে সরকার কল দিব করে মানুষকে এত লোভ দেখালো। ফর্ম ফিল আপ করো করে 2000 টাকা করে নিয়ে ফর্ম ফিল আপ করালো, ঠিক আছে। আর তারপরে এই তার অবস্থা। মানে ভালোই 2000 টাকা করে রোজগার হয়ে গেল, দিয়ে আমাদের ভোগ করতে হচ্ছে। অনেক অ্যাপ্লিকেশন করা হলো, কমপ্লেন জানানো হলো যে আমাদেরই কেন এরকম হচ্ছে। আশেপাশে অনেক বাড়ি, মানে 6 নম্বর ওয়ার্ডের অনেক বাড়ির এরকম অবস্থা, কিন্তু এখনও অবধি কোনো সেটার আর সুরাহা হচ্ছে না। সেই রাস্তার ধারে টাইম কল থেকে মানে রোদে পুড়ে জল আনতে হচ্ছে আবার। আর কোনো আমাদের সুরাহা বলে কিছু হলো না, যেরকমটা চলছে সেরকমই হচ্ছে। আর সরকার ভালোই এখন মানে প্রমোশন করছে চারদিকে যে আমরা ঘরে ঘরে কল দিচ্ছি। এই তো কলের অবস্থা, কল দিচ্ছে ঠিক, কিন্তু জল দিচ্ছে না।
চলো তোমাদের সঙ্গে এবার কালকে পোকো আর ঐশী মিলে যে দুটো জিনিস খুললো, মানে লাঞ্চ বক্স আর ওয়াটার বটলটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। তো এই দুটো জিনিসই ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম। প্রথমেই ওপেন করি ওয়াটার বটলটা, যেটা স্যালো ব্র্যান্ডের। স্যালো তো খুবই পুরানো একটা ট্রাস্টেবল কোম্পানি, যেটার পুরো কালেকশনটার নাম হচ্ছে কিন্ডার। আর এটাতে রয়েছে হট অ্যান্ড কোল্ড রেজিস্টেবল একটা সিস্টেম। 4টা কালারে আসে এই বটলটা। এটার মধ্যে যে অরেঞ্জ কালারটা সেটা আমি চয়েস করেছিলাম, কারণ অরেঞ্জ কালার বা ইয়েলো কালার পোগোর খুব পছন্দ। আর এই ব্যাপারটা খুবই সুন্দর, মানে বোতলটা খুবই সুন্দর। এই যে বের করলাম আমি বক্সটা থেকে, দেখতে পাবে সামনে একটা ছবি রয়েছে। ছবিটাতে রয়েছে একটা লায়নের ছবি, মানে অরেঞ্জ কালারের বটলগুলোতে লায়নের ছবি রয়েছে। আর এটাতে প্রথমে একটা ইনসাল্টেড থার্মাল জ্যাকেট উইথ অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে, যেটাকে আলাদা করে রাখা যায়। আর যে ভেতরে বোতলটা রয়েছে সেটা রয়েছে স্টেনলেস স্টিলের, আর খুব সহজেই ওপেন করা যায়। একটা জাস্ট সুইচ টিপলে ওপেন হয়ে যায়, একটা সিপার টাইপের আর কি। আর ভেতরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেতরটা স্টেনলেস স্টিলের রয়েছে, আর মাঝে একটা কপারের কোটিংও রয়েছে, মানে দীর্ঘক্ষণ ধরে ঠান্ডা বা গরম দুটোই এই বোতলটাতে থাকবে জল। আর এই যে কাভারটা রয়েছে, মানে এই যে জ্যাকেটটা রয়েছে, এটার ভেতরে রাখলে আবার খুবই ভালো সেটা কন্টিনিউ থাকে, যেটার সঙ্গে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে। প্রয়োজন অনুযায়ী ছোটো বড়ো করে নিতে পারবো, কাজে দুভাবেই ইউজ করা যেতে পারে, উইথ জ্যাকেট বা উইদাউট জ্যাকেট। আর এই হলো বোতলটা, যেটা দেখতে খুব কিউট, খুবই সুন্দর, আর পোগোর খুব পছন্দ হয়েছে। নেক্সট যাই লাঞ্চ বক্সটাতে। লাঞ্চ বক্সটা রয়েছে, এটা একটা চীনা কোম্পানিরই বলবো, খুব সুন্দর, মানে আমার খুব পছন্দ হলো। এখন এটা খুব চলছে জিনিসটা, একসাথে অনেক ধরনের খাবার নিয়ে যাওয়া যায়। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 750 ml এর, আর যে ছোট্ট যে আরেকটা বক্স দিয়েছে ওইটার ক্যাপাসিটি হচ্ছে 150 ml এর স্যুপ বোলটার। এভাবে ওপেন করা যায়, চারদিক থেকেই খুব ভালোভাবে এটা লক করা সিস্টেমটা রয়েছে। আর একটা করে যে এই গরম ভাপটা বের করানোর জন্য যে একটা করে হোল দিয়েছে অ্যাডজাস্টেবল, সেটাও খুব ভালো সিস্টেমটা। আর এখানে একটা আলাদা করে স্যুপ বোল দিয়েছে, এটা প্লাস্টিকের। আর এটা তো ওই গরম জিনিসটা ভাপটা বার করানোর জন্য এই সিস্টেমটা এটাতেও রয়েছে। আর খুব ভালো, এটাও লিক প্রুফ আর কি। আর মেন যে টিফিন বক্সটা রয়েছে সেটা স্টেনলেস স্টিলের। তো স্টিল খুবই ভালো আমাদের জন্য ইউজ করা, রোজকার খাবারের জন্য ইউজ করা। সাথে দিয়েছে একটা ভালো, মানে বেশ বড় সাইজের ফোর্ক, আর তার সাথে দিয়েছে দুটো, এখানে রয়েছে চপস্টিক, যেগুলো কবে ইউজ হবে জানি না, দিয়েছে একসাথে সেটে ছিল। আর একটা দিয়েছে স্পুন। তো যাই হোক, স্টিলের কোয়ালিটি খুবই ভালো, মানে খুবই ভালো, বেশ ভারী। তো এই হলো সমস্ত সেটটা, একসঙ্গে আবার অ্যাডজাস্ট করে রেখে দিই। দেখতেও খুব সুন্দর, কোয়ালিটিও খুব ভালো। আর পুরো ব্যাপারটাই রয়েছে লিক প্রুফ, মানে কিছু লিক হবে না। তার সঙ্গে যে লক সিস্টেমটা রয়েছে সেটাও খুবই ভালো। কেমন লাগলো পোগোর জিনিসগুলো অবশ্যই আমার কমেন্ট করে জানিও। কারণ একটা দেখো, মানে সবারকারই একটা ইচ্ছা বলে থাকে তো জিনিস। টিফিন বক্সটা বড় হয়েছে জানি, কিন্তু ওটাতে অনেক ধরনের ভ্যারিয়েশন ওকে দেওয়া যাবে খাবার। সেও বাড়িতে এসেই খাবার খায়, কিন্তু ধীরে ধীরে ওর খাবার ইচ্ছাটা তৈরি হবে, এটা নয় তো ওইটা, ওইটা নয় তো ওইটা, এরকমভাবে। সে তো বাড়িতে এসেই পড়াশোনা মেনলি করে, স্কুলে তো সেভাবেও পড়েও না, কিন্তু আমরা তাও তো বই টই দিয়ে স্কুলে পাঠাই, যাকে এক না একদিন তো স্কুলে লিখবে সেই আশাতেই আর কি। তো মানে এসব জিনিস পছন্দ করতে যে ভীষণ, মানে সেই ছোটোবেলার ব্যাপারগুলো মনে পড়ে। তো তখন আর কী হয় বলো তো, তো মানে ভ্যারাইটি ছিল না, ভ্যারাইটি থাকলেও সবাই অ্যাফোর্ড করতে পারতো না। আমাদের সেই স্টিলের এরকম টিফিন বক্স ছিল, তার মধ্যে আমার একটা খুব ভালো টিফিন বক্স ছিল, আমার মনে আছে, হোয়াইট কালারের, বেশ বড় সড়ো। তো যখন এই অপশানগুলো দেখতে পেলাম তখন বললো না, সবচেয়ে মোটামুটি যেটা ভালো দেওয়া যায় মা বাবা হিসেবে সেটা চেষ্টা করি করার, তো মানে ইচ্ছা আর কি সবার। সেজন্যই এটা নিলাম। আর বোতলটা নিয়ে তো, ওয়াটার বোতলটা নিয়ে তো ভীষণই পছন্দ হয়েছে, খেলনা হিসেবে সেটাকে খেলছে। মানে এখন কি বলো তো, স্কুল পাঠানোর জন্য, যাতে ও স্কুল যাওয়া আসাটাকেই ভীষণভাবে এনজয় করে, ওই জন্য ডিফারেন্ট ওকে জিনিস দিয়েই বলতে পারো যে যাওয়ার ইচ্ছাটাকে বাড়ানো হচ্ছে, যে এইটা নিয়ে যাব সেইটা নিয়ে যাব করেই ওকে স্কুল পাঠানোর একটা ইচ্ছা তৈরি করা হচ্ছে ওর মধ্যে।
তো এই হলো আমাদের রাস্তা দিয়ে, যেহেতু অলওয়েজ হাইওয়ে, বাস টাস বেরোচ্ছে, তাহলে আমার মানে কথা বলার মাঝেই তোমরা আওয়াজ পাবেই বাসের, এটা একদম হয়ই, মানে আমি আবার স্টার্ট করলেই গাড়ির আওয়াজ তোমরা শুনতে পাবে। তো এই হলো ব্যাপার। মোটামুটি এখন প্রায় 5টা বাজছে, বিকেল। দেখতে পাচ্ছ রোদটা এখনও ওই দিকে, এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, পশ্চিম দিকে এখন প্রায় সূর্য চলে গেছে একদম, আর রোদটা এখন ওই দিকে আসছে। দেখি একটু পরে বেরোনোর কথা ভাবছি, দুটোকে নিয়েই মাঠ দিকে যাব। তারপরে রবিবারের একটু আধটু কাজ তো থাকেই, কাল সোমবার আবার মানে স্টার্ট মোটামুটি একটা রুটিনের। রবিবারটা বিকেলবেলাটা আর ওকে পড়াই না, মানে সন্ধ্যেবেলাটা, সেদিন ওকে যা নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা, মানে আমি ঠিক করেছি যতদিন ও নিজের ইচ্ছাই পড়তে না বসে ততদিন আমি ছেড়ে দেবো। তারপর এক্সট্রা ক্যারিকুলার কিছু অ্যাক্টিভিটিসেও ওকে ভর্তি করার ইচ্ছে আছে। যাই, সামার ভ্যাকেশনে দিল্লি যাচ্ছে। ও আচ্ছা, দিল্লি যাওয়াচ্ছে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হয়, যে নেক্সট উইক আমরা দিল্লি যাচ্ছি, তারপর সেখান থেকে আমরা সামার ভ্যাকেশনে একটা জায়গা ঘুরতে যাচ্ছি। তো সেটা দেরি আছে, বাট খুব ভালো জায়গা, আর অবশ্যই মানে ঠান্ডার জায়গা, মানে এই গরমে, আর গরমের জায়গা মানে বিচ এরিয়া না, অবশ্যই পাহাড়ের জায়গা। তো সেখান থেকে পাহাড়ের এক মুঠো মেঘ আমি তোমাদের জন্য ওখান থেকে পাঠাবো, ঠান্ডা ঠান্ডা বাতাস ওখান থেকে পাঠাবো, মানে আর সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য তৈরি করবো, মানে যতটা পারবো আর কি। কারণ দেখো, অ্যাজ এ ফ্যামিলি পার্সন হিসেবেই আমি ব্লগগুলোকে তৈরি করি, ফ্যামিলি মেম্বার হিসেবেই, মানে একটা ফ্যামিলি নিয়ে গেলে কি কতটা তোমাদের দেখানোর সুযোগ করে দিতে পারি, সেরকমভাবে ব্লগটা আমি তৈরি করি। কারণ ট্রাভেল যেটা একদম টিপিক্যাল ট্রাভেল ব্লগ হয়, সেরকম ব্লগ হয় না, সম্ভব না একটা বাচ্চা নিয়ে যখন আমরা ট্রাভেল করি, তো সেভাবেই তোমাদের কাছে প্রেজেন্ট করি। তো আশা করি আমার সেই ব্লগগুলোও তোমাদের কাছে আসছে, মানে তোমরা পছন্দ করবে। তো বুঝতেই পারছো ভীষণ এক্সাইটিং, ভীষণ সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। আর দিল্লি তো সুন্দর একটা, মানে এখন গরম বেড়েছে ওখানে মানলাম, কিন্তু তাও মাঝে মধ্যে ঘুরতে বেরোনোর একটা প্রোগ্রাম, আর নিত্য নতুন জায়গা, নিত্য নতুন ফুড এক্সপ্লোর করার একটা ব্যাপার তো রয়েছে। সো সাথে থেকো। আজকে ব্লগটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। জলের কষ্ট তো তোমাদেরকে দেখালামই, কি পরিমাণ এখানে জলের কষ্ট, মানে পুরুলিয়া জেলার প্রত্যেকটা ওয়ার্ড বলবো না, আমাদের 6 নম্বর ওয়ার্ড ভীষণভাবে মানে এফেক্টেড এটার জন্য। জল মানে কি বলবো, কবে আসবে জানি না, আমাদের কবে আচ্ছা দিন কবে আসবে জানি না, আমরা এইভাবেই সাফার করে চলেছি। তো চলো, গুড বাই। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে।